এখনো জনসাধারণের নাগালে আসেনি দ্রব্যমূল্য। যদিও বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণের সফলতার দাবি এসেছে সরকারের পক্ষ থেকে, কিন্তু বাজার ঘুরে দেখা গেছে এখনো কমেনি আলু পেঁয়াজের দাম। সবজি সরবরাহ বাড়লেও এ সপ্তাহেও দাম অপরিবর্তিত। বেশ কিছু পণ্যে মূল্য সংযোজন কর কমালেও তার প্রভাব নেই বাজারে। আগের মতো সাফিসিয়েন্ট যে চলাফেরা সেটা কিন্তু করতে পারছি না, আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু তাতেও কমছে না নিত্যপণ্যের দাম, বাড়ছে ঘাটতি। অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে এবছর আলুর বীজ লাগাতে দেরি হয়েছে কৃষকের। অন্যদিকে মজুত করা পুরনো আলু শেষের দিকে। এই সুযোগে প্রায় এক মাস ধরে বাড়তি দামে আলু বিক্রি করছেন হিমাগার পর্যায়ের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের থেকে আলু কেজিতে বেড়েছে 20 টাকা। মোটামুটি শীতকালীন যে সবজিগুলা, এই সবজিগুলার কিছুদিনের ভিতরে আরো ভরপুর আমদানি হবে, তখন আমরা আশাবাদী যে আরো দাম কমবে। দুইবার বন্যা গেল না, বৃষ্টি গেল, সব জিনিস নষ্ট হয়ে গেছে বা আমরা নতুন করে চাষ করতে হচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। তেল, ছোলা, খেজুর সহ বেশ কিছু আমদানি পণ্যে মূল্য সংযোজন কর কমালেও বাড়েনি সরবরাহ। বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি বলছেন ক্রেতা। আমাদের ধৈর্য সহ্যের বাইরেই কিছুটা চলে গেছে, তারপরে বাস্তবতাটা বুঝতে হবে। সবকিছুর দাম বেশি, সবকিছু। বাজার তদারকি সংস্থা আসছে, একটু দাম কমছে, আবার ওই যে অবস্থা সেই অবস্থায় চলতে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 12.66%। শীতকালীন সবজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানি ততটা বাড়েনি। সরবরাহ ঘাটতি হয় অপরিবর্তিত আছে সবজির দাম। মরিয়ম আজিজ, মৌরিন, নিউজ 24, ঢাকা।